অনেকে আছে একদম মশলা খেতে পছন্দ করে না, তাই তাদের জন্য আজকে নিয়ে আসলাম এমন একটি রেসিপি যেটিতে আমি একদম মশলা ব্যবহার করি না, মশলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা তৈরি করেছি। চলুন দেখিনি। এখন আমি একটি প্যানের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি। একটা পেঁয়াজ এভাবে করে কেটে হালকা একটু ভেজে নিব। এই যে যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসতেছে ততক্ষণ একটু ভাজতে হবে পেঁয়াজটাকে। এখন দিয়ে দিব আমি এখানে কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ফালি করেও কিন্তু কাঁচামরিচটা দিতে পারেন। তো এখন দিয়ে দিব একটি টমেটোটা আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। টমেটোটা একদম নরম হয়ে আসা পর্যন্ত হালকা একটু ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করব যে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছের উপরে খোসাটা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে চিংড়ি মাছগুলোকে এভাবে কিউব কিউব করে কেটে এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু খোসা সহ গোটা চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন, তবে আমার মনে হয় এভাবে দিলে কিন্তু এই দুন্দুলটা খেতে অসাধারণ হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই দেখে শুনে দিবেন। তো চিংড়ি মাছগুলো হালকা একটু কিন্তু সিদ্ধ হতে হবে, সেজন্য এখানে একটুখানি পানি দিয়ে দিব। জাস্ট হাফ, একদম 2-3 চামচের মতো হবে সেরকম একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না পানিটা একদম শুকিয়ে যায়। এই যে দেখুন আমার পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে, যে তেলটা ছিল সেটা কিন্তু উপরে চলে আসছে। এই দুন্দুলগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু বড় করতে পারেন বা আর ছোটও করতে পারেন, তবে এটা হচ্ছে পারফেক্ট সাইজ। এভাবে করে এখন দুন্দুলগুলো দিয়ে ভালো করে যেই টমেটো, পেঁয়াজ, চিংড়ি মাছ সবগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এই যে এখানে কিন্তু ডাকনা দেওয়া যাবে না। ডাকনা দিলে কিন্তু এই দুন্দুলের কালারটা নষ্ট হয়ে যাবে, কালারটা একদম ফ্যাকাশে হয়ে যাবে, সেজন্য খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। কিছুক্ষণ রান্না করার পর এখন আমি একটি মাঝখানে একটু জায়গা করে একটি ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে করে যদি দুন্দুল রান্না হয় এই গরমে বিশেষ করে খেতে অসাধারণ হয়। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। যারা বিশেষ করে মশলা খেতে পছন্দ করে না তাদের জন্য দারুণ ফাটাফাটি একটি রেসিপি। তো আজকের এই দুন্দুল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। আপনাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আমার এই দুন্দুল রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। আমি এখানে কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে দিই। কমিয়ে দিলে হবে কি দুন্দুল থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাবে। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে একটু হাইতে রেখে কিন্তু এই রান্নাটা আমি করে নিয়েছি। তো এই যে আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। মাশাআল্লাহ খুব সুন্দর কালার কিন্তু এই দুন্দুলের। তো এভাবে করে কিন্তু যদি দুন্দুল রান্না করে গরম গরম ভাতের সাথে খেতে পারেন অসাধারণ লাগে। আবার চাইলে অনেকে আছে রুটি খেতে পছন্দ করে, রুটি দিয়েও কিন্তু এই দুন্দুলটা এভাবে রান্না করে খেতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।